Hey guys, Assalamu alaikum. This is Nasib Hassan and you're welcome to my channel Nasib ID. So guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্মার্টফোনের অসাধারণ একটি ট্রিক শেয়ার করব, যেটি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ফোনের র্যাম 8 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। সো দেরি না করে চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আমাদেরকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। সো প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দিতে হবে। দেন আমাদেরকে এখানে সোয়াপ নো রুট এটা লিখে সার্চ করতে হবে। সো ওটা লিখে সার্চ করার পর আমাদের সামনে সবার প্রথমে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। দেন আমরা এই অ্যাপটি ইনস্টল করে নিব। সো আমার অ্যাপটি যেহেতু অলরেডি ইনস্টলেড আছে, সো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই অ্যাপটি ক্লোজ করে নিব। সো দেন আমরা আমাদের স্মার্টফোন থেকে সেটিংটি ওপেন করে নিব। সো আমি এখান থেকে সেটিং ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে স্টোরেজে ক্লিক করে দিব। সো স্টোরেজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু 32 GB স্টোরেজ আছে এবং তার মধ্যে 15 GB স্টোরেজ ইউজড হয়ে গেছে। সো আমি যদি আমার ফোনে 4 GB র্যাম ইনক্রিজ করতে চাই, সো আমাকে কিন্তু এখানে 4 GB স্টোরেজ ফাঁকা রাখতে হবে। সো যেহেতু আমার এখানে 15 GB মতো স্টোরেজ ইউজ হয়েছে, সো আমার কিন্তু এখনও 16 GB মতো স্টোরেজ ফাঁকা আছে। সো আমি চাইলে কিন্তু আমার ফোনে 8 GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারি। সো আপনার ফোনে যদি 8 GB স্টোরেজ ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনাকে 4 GB র্যাম বাড়িয়ে নিতে হবে। সো আপনার ফোনে যে স্টোরেজ আছে এটাকে কিন্তু আপনি কখনোই 100% ইউজে নিয়ে যাবেন না। সো এই জন্য আপনি যদি আপনার ফোনে 8 GB স্টোরেজ ফাঁকা থাকে, সো আপনি এখান থেকে 4 GB র্যাম ইনক্রিজ করে নেবেন। আবার যদি আপনার ফোনে 16 GB স্টোরেজ ফাঁকা থাকে, সো আপনি এখান থেকে 8 GB র্যাম ইনক্রিজ করে নিতে পারেন, অথবা আপনি তার থেকে কমও নিতে পারেন। সো এখান থেকে স্টোরেজ চেক করার পর আপনি আবারও এই অ্যাপটাতে ব্যাক করবেন। দেন আপনি এখানে এই যেটা আছে এটাকে টেনে আপনি যত জিবি র্যাম ইনক্রিজ করতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে 4 GB সিলেক্ট করে নিলাম, তাহলে কিন্তু এখানে 4 GB দেখাচ্ছে। আবার যদি আমি এটাকে ম্যাক্সে নিয়ে যাই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 GB র্যাম শো করতেছে। সো এখান থেকে আপনি যত জিবি র্যাম সিলেক্ট করবেন ততগুলো অ্যাডও কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন আমি যদি এখান থেকে 1 GB র্যাম সিলেক্ট করি তাহলে কিন্তু আমাকে দুইটা অ্যাড দেখতে হবে। আবার যদি এখান থেকে আমি 512 MB র্যাম সিলেক্ট করি তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র একটা অ্যাড দেখতে হবে। সো আমি এখান থেকে 2 GB র্যাম সিলেক্ট করে নিয়েছি। সো আমাকে এখন কিন্তু 4টা অ্যাড দেখতে হবে। সো আমি এখান থেকে ওয়াচ অ্যান অ্যাড টু আর্ন এনার্জি এটাতে ক্লিক করে দিচ্ছি। সো ফাইনালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 4টা অ্যাড দেখার পর আমার কিন্তু 4টা এনার্জি কয়েন অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমি এখান থেকে ক্রিয়েট সোয়াপ এটাতে ক্লিক করে দেই, দেন আমি যদি এখান থেকে ইয়েসে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং হবে। দেন আমাদের যে র্যামটা আছে এটা ইনক্রিজ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আরও একটা অ্যাড আছে। সো আমি এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিচ্ছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মেসেজ এসেছে, যে মেসেজের মধ্যে লেখা আছে সোয়াপ ফাইল সাকসেসফুলি ক্রিয়েটেড, মানে আমার যে 2 GB র্যাম এটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে আমার ফোনের মধ্যে। সো এই র্যামটা কিন্তু আপনার ফোনে ফিজিক্যালি ইনক্রিজ হবে না, বাট আপনি যখন আপনার ফোনে কোনো গেম খেলবেন বা ভিডিও এডিটিং করবেন তখন কিন্তু আপনার ফোনে যে এই যে র্যামটা আছে এই র্যামটা কিন্তু আপনার ফোনে তখন কাজে লাগবে। সো এইভাবে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনের র্যাম বাড়িয়ে নিতে পারেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে এটা নোটিফিকেশন চলে যায়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।